সাংসদ, তিনি বিভিন্ন সময় হিন্দু ধর্মকে অপমান করে বক্তব্য রেখেছেন। মা কালীকে মদ মাংস ইত্যাদি নিয়ে কথা বলা, তারপরে আরও বহু ক্ষেত্রে ভারতবর্ষের যে সনাতন ভাবনা, যে চেতনা, তাকে তিনি অপমান করেছেন। আমরা দেখেছিলাম সংসদে প্রশ্ন করার জন্য বিদেশিদের কাছ থেকে টাকা এবং দামি গিফট তিনি নিয়েছিলেন, এটা নিয়ে প্রশ্ন উঠেছিল। বর্তমানে তিনি যারা কিনা প্রান্তিক খেটে খাওয়া একটা সম্প্রদায়, যারা ওপার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে, তার আগে পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে এসেছিলেন, চলে আসছেন এখনো বাধ্য হয়ে, সেই নমশূদ্র মতুয়া সম্প্রদায়, তাদের নিয়ে একটি কটূক্তি করেছেন, ভয়ানক কটূক্তি। আমরা এর বিরোধিতা করছি। কেউ বলে ওনাদের গলার যে মালা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দেওয়া মতুয়া সম্প্রদায়ের যে মালা, সেই মালাকে বলেছেন কাঠের মালা, গলায় পরে চলে আসেন ভাতা নিতে। কার ভাতা দেন মহুয়া দেবী? আপনি কোথা থেকে টাকা দেন? আপনার টাকা দেন? মানুষ রোজগার করা ট্যাক্সের টাকা থেকে এইসব ভাতা আসে। আপনারা দেবেন কি দেবেন না সেটা পরের কথা, কিন্তু এইভাবে অপমান করছেন কেন? সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী, আরে সনাতনী সারা জীবন, জন্ম থেকে চিতায় যাওয়া অবধি সনাতনীরা সনাতনী, এবং পরজন্মও তারা সনাতনী, এটাই তো সনাতন। আপনারা এইসব কথাবার্তা বলছেন, এবং তার ফলে আমি মনে করি এইভাবে মতুয়া সম্প্রদায় বা নমশূদ্র সম্প্রদায়কে নোংরা ন্যাক্কারজনক যে আক্রমণ, তা আমাদের দেশের আইন বাধা দেয়, এবং আমাদের দেশের যে এসসি বা তপশিলি জাতিদের বিরুদ্ধে যে অত্যাচার, তারই এটা একটা দোতনা। এই জিনিসটা বন্ধ হওয়া দরকার, এবং মহুয়া দেবীকে আইন আমলে আসা দরকার। আপনারা ভারতের বিরোধিতা করছেন, ভাব দেখাচ্ছেন যেন বিজেপির বিরোধিতা করছেন। অন্যদিকে নমশূদ্র মতুয়াদের গলায় কাঠের মালা পরে বলছেন তাদের একটা আরাধ্য দেবতাকে আপনি অপমান করছেন। এটা সরাসরি মহুয়া মৈত্র, আপনি ভালো করে জানেন আপনি উচ্চ বর্ণের প্রতিনিধি। এই বর্ণের প্রতিনিধি হয়ে আপনি নিম্ন বর্ণের হিন্দুদের উপরে এই ধরনের অপমানকর বক্তব্য করতে পারেন না। তাহলে এসসি অ্যাট্রোসিটিস অ্যাক্টটা কী করতে আছে আমাদের দেশে? আমাদের দেশে এটা তো বলবৎ আছে। আম্বেদকরের প্রতিনিধি যারা, যারা সংবিধানকে মেনে একটা বিশেষ সম্প্রদায়ের মধ্যে যারা পড়েন, তাদের বিরুদ্ধে মহুয়া মৈত্রের এই কটূক্তিকে ধিক্কার জানাচ্ছি, এবং অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হোক, এটা আমরা মনে করি।